স্টুডেন্টস, আমি হলাম রয় স্যার, রয় একাডেমি অফ কম্পিটিটিভ এক্সামে। আজকে আমরা স্টার্ট করবো আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 16/3/2026 শিফট 3 ইভিনিং শিফট। এই শিফটের অঙ্কগুলো কিভাবে তোমরা দেখে দেখে পেন পেপার ছাড়া করবে সেটাই তোমাদের আজকে শেখাবো। তাহলে চলো অঙ্কে চলে যাবো। যে কোনো অঙ্ক একটা ফর্মুলা দিয়ে আমরা করবো। দেখো, কস্ট প্রাইস প্লাস প্রফিট ইকুয়াল টু সেল প্রাইস আমরা বলতে পারি, আবার এদিক দিয়ে মার্কেট প্রাইস মাইনাস ডিসকাউন্টও আমরা সেল প্রাইস কিন্তু বলতে পারি। তো কস্ট প্রাইসকে 100 টাকা ধরলাম, যেটাকে 180% বাড়িয়ে মার্কেট প্রাইস করা হয়েছে। 180% কত? 180 টাকা, দুটো যোগ করে দিলে 280 টাকা হলো মার্কেট প্রাইস। এবার এমন একটা ডিসকাউন্ট দেওয়া হয়েছে যাতে 12% প্রফিট হয়। তো কস্ট প্রাইসের উপর 12% মানে 12 টাকা, সেল প্রাইস 112 টাকা। তো মার্কেট প্রাইসকে 112তে নামাতে হবে, কত ডিসকাউন্ট দিতে হবে? 280 থেকে 112 মাইনাস করে দিলেই চলে আসে 168। এই 168 কার উপর ডিসকাউন্ট দেওয়া হয়েছে? মার্কেট প্রাইসের উপর। মার্কেট প্রাইসের 10% কত? 28 টাকা। এর ভিতর 28 আছে 6টা, তাহলে ডিসকাউন্ট 60%। তো আমাদের ডিসকাউন্ট কত দেওয়া হয়েছে? অপশন এ 60%। অঙ্ক 160 75% বের করতে হবে। 160 50% হলো 80 আর 25% হলো 40। তাহলে 75% মানে 3টে 40 মানে 120। এর 120 হলো 2 টাইমস 150% অফ বি। 150% 2 টাইম মানে 300 অফ বি। তাহলে এ বাই বি যদি আমরা করে নিই তাহলে 300 বাই 120। তো হাইয়েস্ট কমন ফ্যাক্টর কত? 60 দিয়ে কাটলে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 5, তাহলে 5/2। এবার দেখো বি কে আমি 3 বাড়ালে 5 হচ্ছে, এই 3টা বি মানে 2 এর কত পার্সেন্ট? এর ভিতর 2ও আছে আর 2 এর অর্ধেক 1ও আছে, মানে 100% তো আছেই, সাথে আরো 50% আছে। তাহলে বি কে যদি আমরা 150% বাড়াই তাহলে আসছে আমাদের এ। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। যেমন এই যে সমস্ত অঙ্ক আমরা একটা ফরম্যাটে করব। কি ফরম্যাট? আমরা পাস্ট, প্রেজেন্ট আর ফিউচারটা লিখে নেব। ম্যান ইজ টু সন কত ছিল? 3 টাইমস। কখন? 6 বছর পর ফিউচারে 3:1 ছিল। আর 6 বছর এগো মানে পাস্টে কত ছিল? 7 টাইমস মানে 7:1। এই 6 বছর আগে 7:1 আর 6 বছর পরে 3:1 কে আমরা রেশিও অ্যাডজাস্ট করবো। এটাকে দেখো, যদি আমরা 3 গুণ বাড়িয়ে দিই, এটাকে ক্যান্সেল করে 3 গুণ বাড়িয়ে 9:3 লিখি, তাহলে দেখো এটা কম্পেয়ার করা যাচ্ছে। 6 12 বছরে 7 2 ঘর বেড়েছে আর 1 পয়েন্টও 2 ঘর বেড়েছে। তো 12 বছরের জন্য যদি 2 পয়েন্ট বাড়ে তাহলে 1 বছরের জন্য রেশিও করে ইনক্রিজ হবে, 6 বছরের জন্য রেশিও করে ইনক্রিজ হবে 1 পয়েন্ট, মানে এটা 8:2। রেশিওর ঘরে ইনক্রিজ হচ্ছে 6 বছরের জন্য 1 পয়েন্ট, তাহলে রেশিওর ঘরে 1 পয়েন্টের ভ্যালু 6 বছর, 6 8 48 আর 6 2 12। তাহলে বাবা আর ছেলের বর্তমান বয়স কত? 48:12। আমরা হেভি শর্টকাটে করবো। 4 কে কত বাড়ালে 28 হয়? 7 গুণ। তাহলে এটাকেও 7 গুণ বাড়ালে এক্স এর ভ্যালু আসবে, এটাকে 7 গুণ করলে আসে 28.7। আবার এদিকে দেখো 4 কে 8 গুণ করে 32 এসছে, তাহলে 3 কেও 8 গুণ করতে হবে, যেটা হবে আমাদের 24। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে আমাদের 28.7 আর ওয়াই এর ভ্যালু 24। এই পয়েন্টটা তুলে ওপরে নিচে চলে আসবে 10। তাহলে আমাদের অ্যান্সার হবে 287:240। অ্যাভারেজ স্পিডের একটা অঙ্ক। অ্যাভারেজ স্পিডের অঙ্কটা কি করে করবো? প্রথমে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম করতে হয়। 20 মিটার পার মিনিট করে 90 মিনিটে কত যাবে? 1800 প্লাস 55 মিটার পার মিনিট করে 60 মিনিটে কত যাবে? 3300। এই দুটো যোগ করবো, টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম। তাহলে আমার টাইম লেগেছিল 90 মিনিট আর এখানে 60 মিনিট মানে 150 মিনিট। তাহলে উপরে দুটোকে যোগ করে দিচ্ছি, 200 এখান থেকে নিয়ে নিলাম আর 100 থাকলো। তাহলে 2000 আর 3100 5100 ডিভাইডেড বাই 150 কেটে দিলাম। 15 10 গুণ করলে 150, 450 অব্দি 30 আর 4টে 15 60, 1510 এই 510 ইকুয়াল টু 34 টাইমস। তাহলে আমাদের অ্যাভারেজ স্পিড হলো 34 মিটার পার মিনিট। এই অঙ্কটা দেখো, পি কিউ আর কিনেছে 280 180 আর 115 করে কটা আর্টিকেল? 4টে 2টো আর 5টা। তাহলে 4টে 280 যদি আমি নিয়ে নিই তাহলে হচ্ছে আমাদের 1120। 4টে 200তে 800, 4টে 80তে 320, 1120। 2টো 180তে 360 আর 5টা 115, 500 আর 15 5টা 75, 575। তো এই তিনটেকে আমরা যোগ করে দিলে আমাদের আসছে 2055 টাকা। কিন্তু এখানে দিয়েছে অ্যামাউন্টটা কত? 6165, যেটা হলো এটা 3 গুণ। তাহলে দেখো আর্টিকেলের প্রাইস তো কমছে পারছে না, আর্টিকেলের কোয়ান্টিটি বেড়েছে।
তাহলে টোটাল প্রাইসটা যদি 3 গুণ কিনে বেড়ে যায় তাহলে প্রত্যেকটা আর্টিকেল 3 গুণ করে বেড়ে যাবে। এখানে আমাদের এসেছে কিউ কতগুলো আর্টিকেল পারচেস করেছিল, কিউ তাহলে 2 এর বদলে 3 গুণ হয়ে 6টা হয়ে যাবে। অপশন বি রাইট অ্যান্সার। ইন্টারেস্টের একটা অঙ্ক যেখানে বলেছে রেট অফ ইন্টারেস্ট বের করতে হবে, যেটা 5 টাইমস করে দিচ্ছে 5 বছরে। তাহলে আমি 100 টাকা রাখছি, ব্যাংক আমাকে দিচ্ছে কত টাকা, 500 টাকা, কিন্তু প্রিন্সিপাল রেখেছিলাম 100 টাকা, কিন্তু ব্যাংক আমাকে ইন্টারেস্ট কত দিয়েছে, 400 টাকা। এই 400 টাকা ক বছরে দিয়েছে, 5 বছরে, 5 দিয়ে ভাগ করে দিলাম, বেরিয়ে গেল 80। তাহলে 100 কত পার্সেন্ট, 80%। তাহলে পার ইয়ার ব্যাংক আমাকে দিয়েছে 80% ইন্টারেস্ট। অপশন সি রাইট। সেম দিয়ে দিয়েছে এবি, বিসি আর সিএ। তো প্রথমে এটাকে ফ্যাক্টরাইজ করে নিই। এবি দিয়েছে 24, 24কে 3 আটা 24 মানে 2 এর কিউব ইন্টু 3 লিখতে পারি। তারপর দিয়েছে আমাদের বিসি, বিসি কত দিয়েছে 36, 36কে লিখতে পারি কি 4 নং 36 মানে 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার। আর তারপর দিয়েছে আমাদের সিএ, সিএ দিয়েছে 72, 72 মানে কত লিখতে পারি 8 নং 72 মানে 2 এর কিউব ইন্টু 3 স্কোয়ার। তো এখান থেকে আমরা এ আইডেন্টিফাই করতে পারি। দেখো এখানে এ আছে, এখানে এ আছে, দুটোতে 2 এর কিউব আছে। তাহলে এর ভ্যালু আমরা কি করতে পারি 2 এর কিউব বা এখানে 8। আচ্ছা, বি আর সিও আমাদের বের করতে হবে। এবার সিও দেখো আইডেন্টিফাই করছি, দুটোতে আছে, এটাতে সি আছে, এটাতে সি আছে, দুটোতেই 3 স্কোয়ার আছে মানে সি এর ভ্যালু হলো 9। এবার বি কে এইভাবে আইডেন্টিফাই করা যাচ্ছে না, কিন্তু এই 3টে নম্বরে যদি হাইয়েস্ট কমন ফ্যাক্টর বের করতে পারি সেটা হলো 12। তাহলে এই 3টে যোগফল চেয়েছে আমাদের 8, 12, 9 মানে হলো 29। অপশন সি রাইট অ্যান্সার। আমাদের বের করতে দিয়েছে টোটাল সারফেস এরিয়া অফ আ সলিড কিউব। কিউবে একটা তল হলো এ স্কোয়ার, তাহলে 6টা তল হলো 6 স্কোয়ার। এটা আমাদের বের করতে হবে। এর ভ্যালু দিয়েছে 84। প্রথমে তাহলে আমরা এ স্কোয়ার বের করে নিচ্ছি। এ স্কোয়ার হলো 84 ইন্টু 84, এটাকে আমরা ক্রস মাল্টিপ্লাই করে নেব। 4 4 16, 6 হাতের 1, 4 আটা 32, 4 আটা 32 মানে 64 আর 1 65, 5 হাতের 6, 8 আটা 64 আর 6 70। তাহলে এ স্কোয়ার যদি আমাদের 7056 হয়, এটাকে আমরা জাস্ট 6 দিয়ে গুণ করে দেবো। 7000 ইন্টু 6 42,000, 50 ইন্টু 6 হলো 300, 6 6 36। তাহলে আমাদের হলো 42,336। অপশন ডি রাইট অ্যান্সার। হাইট এন্ড ডিস্টেন্সের একটা অঙ্ক, একটা ল্যাডার আছে এইভাবে ওয়ালের ওপরে, আর আমাদের এখানে দিয়ে দিয়েছে কি বেস দিয়ে দিয়েছে, আর অ্যাঙ্গেলটা দিয়ে দিয়েছে 60 ডিগ্রি। তো এই ট্রায়াঙ্গেলটা তোমরা খুব ভালো করে মনে রাখো। ল্যাডারটা এখানে 90 ডিগ্রি ফর্ম করবে, তাহলে এটা 30। যখন এরকম ট্রায়াঙ্গেল হবে তখন বেসকে তোমরা ধরবে 1, এটাকে 2 আর এই হাইটটাকে √3। ঠিক আছে, বেসটাকে 1, হাইপোটেনিয়াসকে 2 আর পারপেন্ডিকুলার বা হাইটকে √3। এবার বলেছে ল্যাডার ইজ 11.5 টাইমস অ্যাওয়ে ফ্রম দ্য গ্রাউন্ড, মানে 11.5 হলো এই বেসটা। তাহলে আমাদের বের করতে হবে ল্যাডারের লেন্থ মানে হাইপোটেনিয়াস। এটা ডবল করে দিলে 1 পয়েন্টের ভ্যালু যদি 11.5 হয়, 2 পয়েন্টের ভ্যালু তার ডবল হবে। তাহলে এখানে কত হয়ে যাবে আমাদের 23। অপশন এ রাইট অ্যান্সার। a প্লাস 1/a যদি 4 হয় তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5। এটা অনেক বড় করে করতে হবে, এটা আমরা শর্টকাট ইউজ করব। কি করব, এটাকে a ধরে নিলাম, তাহলে এটার ভ্যালু কি হবে a টু দি পাওয়ার 5 মাইনাস 5a কিউব প্লাস 5a। এটা তোমাদের মনে রাখতে হবে। এবার দেখো a টু দি পাওয়ার 5 এর থেকে যদি দুটো a বাইরে নিয়ে আসি, এর ভ্যালু হলো 4, 4 4 16a কিউব, এটাকে লিখতে পারি মাইনাস 5a কিউব থাকলো প্লাস 5a। তাহলে এখানে দেখো 16টা a কিউব থেকে 5টা a কিউব চলে গেলে আমাদের 11টা a কিউব আছে প্লাস 5a। একটা a কিউবের ভ্যালু কত 4 ইন্টু 4 ইন্টু 4 মানে 64। তাহলে এখানে 11টা a কিউব আছে, 64 ইন্টু 10 করে দিই প্লাস আরেকটা 64, এখানে যোগ করলে আসছে আমাদের 704। আর 5a মানে 5 ইন্টু 4 20, 704 আর 20 মানে 724 হলো আমাদের অ্যান্সার। অপশন এ রাইট অ্যান্সার। সার্কেলের একটা অঙ্ক কি দিয়েছে, একটা সার্কেল দিয়েছে, ডায়ামিটার দিয়েছে এবি, দুটো পয়েন্ট দিয়েছে সি পয়েন্ট আর ডি পয়েন্ট। এবার দেখি, আমরা জানি অ্যাঙ্গেল ইন সেমি সার্কেল কত হয় 90 ডিগ্রি, তাহলে সি আর ডি হবে 90 ডিগ্রি। এখানে একটা অ্যাঙ্গেল দিয়েছে সি এ বি, এটা আমাদের হলো 48 ডিগ্রি। আরেকটা অ্যাঙ্গেল দিয়েছে এবিডি, এবিডি হলো আমাদের 55 ডিগ্রি।
তাহলে এখানে দেখো এই ট্রায়াঙ্গেলটা 180 ডিগ্রি হতে হবে, 90 ডিগ্রি এখানে চলে গেছে, তাহলে এই দুটো মিলে আরো 90 হতে হবে, এটা 48 হলে এটা 42 ডিগ্রি, আবার এখানেও সেম, এখানে 55 ডিগ্রি হলে এখানে আসছে আমাদের 35 ডিগ্রি। তো আমাদের ডিফারেন্স চেয়েছে এই দুটো অ্যাঙ্গেলে সিবিডি অ্যান্ড সিএডি, মানে এই পুরোটা 48 অ্যান্ড 35, মানে এখানে হলো 83 ডিগ্রি, আর এখানে 42 আর 55 হলো 97 ডিগ্রি। এই দুটো ডিফারেন্স আমাদের চেয়েছে, যেটা হলো 14। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। পার্টনারশিপের একটা অঙ্ক, মধু অ্যান্ড মাধুরী বিজনেস স্টার্ট করেছে, ইনভেস্টিং রেশিও হলো 31:34, তাহলে এদের জয়েন্ট হলো 65, টোটাল প্রফিটটাকে 44,850 আমরা 65 দিয়ে ডিভাইড করে দেবো, যেটা আসবে আমাদের 690। এবার দেখো এদের যে পয়েন্টের ডিফারেন্স সেপারেট করে বের করার দরকার নেই, পয়েন্টের ডিফারেন্স কত 3 পয়েন্ট, তাহলে 690 ইন্টু 3 করে দেবো আমরা, 700 ইন্টু 3 করলে হচ্ছে 2100, তার থেকে 30 কমিয়ে দিচ্ছি, তাহলে 2070 হলো এদের প্রফিটের ডিফারেন্স। অপশন ডি রাইট অ্যান্সার। প্রফিট অ্যান্ড লসের একটা অঙ্ক, প্রফিট অ্যান্ড লসের সমস্ত অঙ্ক আমরা একটা কনসেপ্টে করবো। কি কনসেপ্ট? কনসেপ্ট হলো কস্ট প্রাইস প্লাস প্রফিট ইকুয়াল টু সেল প্রাইস। এখানে দেখো 62 ডজন ব্যানানা কিনেছে 100 পার ডজন, তো 62 কোনো কাজ নেই, আমরা কস্ট প্রাইস ধরে নিলাম 100 টাকা, আমরা 1 ডজনের হিসাব করছি। বিক্রি করেছে 75 পার ব্যানানা, মানে 12টা ব্যানানা প্রত্যেকটা 75 করে, তাহলে 75 ইন্টু 12, 10টা 75 এ 750 আর দুটো 75 মানে 150, তাহলে সেল প্রাইস হয়েছে আমাদের 900, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে প্রফিট হয়েছে আমাদের 800। এই 100 টাকা যদি 100% হয় তাহলে প্রফিট কত? 800% প্রফিট হয়েছে আমাদের। তো অপশন এ রাইট অ্যান্সার। এনরুলের একটা অঙ্ক, 100 জন ম্যানের খাবার ছিল কত দিনের জন্য? 27 দিনের জন্য, তাহলে টোটাল এত ইউনিট খাবার ছিল। এবার 55 জন চলে গেছে, তাহলে আমাদের কাছে 45 জন আছে। 9 দিয়ে কাটলাম 3, 9 দিয়ে কাটলাম 5, 5 দিয়ে কাটলাম 100কে 20, তাহলে আমাদের এখন আছে খাবার আছে 20 ইন্টু 3 মানে 60 দিনের খাবার আছে। সিম্পলিফিকেশনের একটা অঙ্ক, 45% অফ 20, 10% হলো 2 আর 5% হলো 1, তাহলে 45% এবার মধ্যে হলো 4টে 2 আর একটা 1 মানে 9, মাইনাস 4/6 কিউব রুট করে দেবো 729 মানে 9 ইন্টু স্কোয়ার রুট অফ 36 মানে 6, 6 কেটে গেল, এখানে -36 আর এখানে ছিল 9 আর -36 করলে আসবে আমাদের -27। অপশন এ রাইট অ্যান্সার। দেখো প্রফিট অ্যান্ড লসের একটা অঙ্ক, কি বলেছে 50% গুডস সেল করেছে 16% প্রফিটে, টোটাল গুডস আমরা ধরে নিলাম 100, তার মধ্যে 50% বিক্রি করেছে কত? 16% প্রফিট, 50-এর 1% কত? 0.5, তাহলে 16% মানে হলো 8 টাকা প্রফিটে বিক্রি করেছিল। রিমেনিং 100-এর মধ্যে 50 চলে আছে, রিমেনিং আরো 50 আছে, তার 40%, 50-এর 40% হলো 20, তার 40% প্রফিট করেছে 35% প্রফিট, এই 20-এর মধ্যে প্রফিট হয়েছে 35%, 20 10% কত? 2, তাহলে 35 এর মধ্যে কি আছে? 2 2 1, 2 2 2 1 মানে 7 টাকা, এটাও প্রফিট। এবার 100-এর মধ্যে 50 কুড়ি চলে আসে, আমাদের কত পড়ে আছে? 30, এই 30-এর মধ্যে আবার কি হয়েছে না? লস হয়েছে 25%, 30-এর 25 50% 15, 25%, তাহলে 7.5 টাকা লস হয়েছে আমাদের। তাহলে প্রথম দুটো বিজনেসে প্রফিট হয়েছে 8 + 7 15, আর থার্ড বিজনেসে আমাদের লস হয়েছে 7.5, অ্যাকচুয়াল প্রফিট তাহলে 7.5, যেটা টোটাল বিজনেসের কত পার্সেন্ট? 7.5%। অপশন এ রাইট অ্যান্সার। একটা অঙ্ক দেখে দেখে কিভাবে করবে দেখবে, এর ভিতর থেকে প্রথমে আমরা রাউন্ড ফিগার গুলো নিয়ে নেবো। এখানে আছে 300, 100, 100, 26 থেকে 1 নিয়ে 99কে দিয়ে দিলাম, এটাও 100 মানে হয়ে গেল আমাদের 600। এখানে 12 আর 25 পড়েছিল, 26 থেকে 1 নিয়েছিলাম, তাহলে হয়ে গেল 37, 637। এবার এটাকে 4 দিয়ে ভাগ করবো, 600-কে 4 দিয়ে ভাগ করলে 150, 37-এর মধ্যে 36-কে 4 দিয়ে ভাগ করলে 9, আর 1 টাকা পড়ে থাকলো, সেটাকে 4 দিয়ে ভাগ করলে 0.25, সব কটাকে যোগ করে দেবো 159.25। অপশন বি। ইন্টারেস্টের একটা অঙ্ক, শানের কাছে আছে 1407 টাকা, সে তার 2 ছেলেকে দিয়েছে, পীয়ূষ আর মনোজকে, দুজনকে 10% করে কম্পাউন্ড ইন্টারেস্ট, একজনের 18 বছর, পীয়ূষের 18 বছর আর মনোজের 19 বছরের জন্য। ঠিক আছে, প্রথমে পীয়ূষের 18 বছর 10% করে একটা অ্যামাউন্ট জমা হবে। মনোজের কত হবে? মনোজের তো 19 বছর আছে, 10% করে একটা অ্যামাউন্ট 18 বছরের জন্য নিলাম, প্লাস একটা অ্যামাউন্ট, এটার উপর ইন্টারেস্ট 10%-এ 10% মানে 1%, এখানে একটা 1% অ্যামাউন্ট আসবে। তো দেখো এখানে যদি আমি ইয়ারগুলোকে কেটে দিই, তাহলে পীয়ূষ বাই মনোজ হচ্ছে আমাদের এখানে 11, আর এই 10টা নিচে চলে যাবে, 11/10।
এই রেশিওতে এদের এই 1407 টাকা দিতে হবে। তো এখানে আছে টোটাল 11 + 10 21 পয়েন্ট। 1407কে যদি আমি 21 দিয়ে ভাগ করি, 7 দিয়ে কাটলে এটাকে 3, 7 দিয়ে কাটলে 201, 3 দিয়ে এটা কাটলে 67। তো মনোজের কাছে আছে 10 পয়েন্ট, তাহলে 67 এর সাথে আমরা 10 গুণ করে দেবো। মনোজের ক্যাপিটাল হলো 670 টাকা। দেখো একটা টাইপিস্ট 40 মিনিটে 2টো পেজ করে, তাহলে 20 মিনিটে একটা পেজ করবে। তাহলে 91টা পেজ করতে কত লাগবে? 91 × 20, 91 দুগুণে 182 আর 0, তাহলে আমাদের অ্যান্সার হলো 1820 মিনিটস। এ বলেছে A স্ট্যান্ড ফর ডিভিশন, B স্ট্যান্ড ফর মাল্টিপ্লিকেশন, C স্ট্যান্ড ফর প্লাস অ্যান্ড D স্ট্যান্ড ফর মাইনাস। তো ডিভিশনটা আগে আমরা করে নেবো। এখানে চলে আসবে 9 -9 D এর জন্য, এখানে 6 প্লাস 4 নং 36, 36 থেকে 6 আগে 6 আর 9 করে নিচ্ছি, 6 থেকে 9 চলে গেল -9 মানে -3, 36 থেকে 3 চলে গেল মানে 33 হলো আমাদের অ্যান্সার। অপশন ডি রাইট অ্যান্সার। একটা বেসিক অঙ্ক, 30% অফ 80, এটা 24 হবে। -4/7 অফ কিউব রুট 729, মানে 729 এর জন্য এখানে কত আসছে আমাদের? 9 আসছে। আর √49 এর জন্য 7, 7 7 কেটে গেল, 4 নং 36, 24 - 36, অ্যান্সার হবে আমাদের -12। অপশন সি রাইট অ্যান্সার। এবারে যে এটা বড় অঙ্ক, কিন্তু পরীক্ষা হলে এত টাইম নিয়ে আমরা অঙ্কটা করতে পারবো না। এটা একটা শর্টকাট শিখাচ্ছি। এটা তখনই অ্যাক্টিভ হবে যখন 4টে অপশনের ইউনিট ডিজিট আলাদা থাকবে। আমরা জানি অ্যাভারেজ ইন্টু নাম্বার ইকুয়াল টু টোটাল। আমরা ইউনিট ডিজিট নিয়ে কাজ করব। এই 72 2 আর 404 4 মাল্টিপ্লাই করে দেবো, ইউনিট ডিজিট চলে আসবে 8। এটাও এইভাবে মাল্টিপ্লাই করব, এখানে চলে আসবে 2, এটাও মাল্টিপ্লাই করব, এখানে চলে আসবে 8। তাহলে টোটাল নাম্বার ইউনিট ডিজিটে আমার কত বসবে? 8 বসবে। আর অ্যাভারেজ মানে নাম্বারগুলো যোগ করব খালি, 72 2, 12 2 আর 87 7, তাহলে 11। তাহলে নাম্বারের ইউনিট ডিজিটে 1 বসাবো। এবার দেখো এখান থেকে অ্যাভারেজ, এখান থেকে অপশনের মধ্যে কোনটা বসাবো? অ্যাভারেজের ইউনিট ডিজিটে যেটা মাল্টিপ্লাই হয়ে 8 আসবে। একটাই অপশন আছে 408, আমাদের অঙ্ক শেষ। ডিভিশনে একটা অঙ্ক শর্টে কিভাবে করো? 5 6 30 আর 1 31, 31/6 বসিয়ে দিলাম, ডিভাইডকে মাল্টিপ্লিকেশন করে দিলাম, 6.2 10টা উপরে লিখলাম, নিচে 62 লিখলাম, ইন্টু 0.75 মানে 75/100, তাহলে এখানে 3/4 লিখতে পারি। ভাগটা এখানে গুণ হয়ে যাবে, 1/5 অফ 40 মানে হলো 8, সেটা উল্টে যাবে 1/8 হয়ে যাবে। তো 31 দিয়ে কেটে দিলাম, এটা 2, 2 দিয়ে এটাকে কাটলাম 5, 3 দিয়ে এটাকে কাটলাম 2, 4 দুগুণে 8, 8 আর 64 আর উপরে 5, মানে 5/64 হলো আমাদের অ্যান্সার। অপশন বি রাইট অ্যান্সার। দেখো দুটো প্যারালাল লাইন দিয়ে দিয়েছে, এবি আর সিডি। এবার একটা ট্রান্সভার্স দিয়েছে ইজি, এটাকে ক্রস করেছে, ইজি না, এটা হলো ইএফ। ওকে, ইজি হলো এই পয়েন্টটাকে যেটাকে বাইসেক্ট করেছে, এটা হলো ই আর জি। এবার এখানে আমাদের সিডি এর লেফট হ্যান্ড সাইড দিয়ে দিয়েছে কত? 70 ডিগ্রি। এটা যদি 70 হয় তাহলে এটাও 70। তো 70 কে বাইসেক্ট করলে এই অ্যাঙ্গেলটা হলো 35 ডিগ্রি, আর এখানে একটা অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে 25 ডিগ্রি, এইটুকুটা হলো 25 ডিগ্রি। তাহলে এই পুরোটা কত জানি আমরা? 180 হবে। তাহলে এখানে বসে থাকলো কত? আমাদের 85 ডিগ্রি। তাহলে এই ট্রায়াঙ্গেলটা ভালো করে দেখো, এখানে 35 আছে, এখানে 85 আছে, তাহলে টোটাল 120। তাহলে জি অ্যাঙ্গেলটা কত হবে? তিনটে মিলে 180 হলে এই জি অ্যাঙ্গেলটা হবে আমাদের 60 ডিগ্রি। অপশন সি রাইট অ্যান্সার। এটা আমাদের একটা সারফেস এরিয়া বার করতে দিয়েছে, ওপেন কিউবয়েড, মানে ধরো একটা সাতখোলা বাড়ি। তাহলে কি আছে? 4টে দেওয়াল আছে, চারি দেওয়ালের ক্ষেত্রফল কি? 2 × L + B ইন্টু হাইট। এটা 4টে দেওয়াল হয়ে গেল। আর কি আছে? ছাদ খোলা আছে, ছাদ নেই, তাহলে ফ্লোর আছে, ফ্লোরে একটা এরিয়া দেবো L × B। লেন্থ আর ব্রেড 18 × 17, 18 × 17 মানে হলো 80 আর 56 136, প্লাস 2 × L + B। L + B হচ্ছে আমাদের 8 আর 17 25 ইন্টু 2 মানে 50, ইন্টু হাইট কত আছে? আমাদের হাইট আছে 22, তাহলে 50 × 22 কত হবে আমাদের? 1100। আর এখানে ফ্লোরের এরিয়া 136, টোটাল এরিয়া 1236। অপশন এ রাইট অ্যান্সার। র একাডেমির সাথে ক্র্যাক করুন এসএসসি, আরআরবি এবং ব্যাংকিং এক্সাম। পান টপিক ওয়াইজ ভিডিও ক্লাস, কুইজ আর প্র্যাকটিস সেট ইংরেজি, হিন্দি ও বাংলায়। আজই জয়েন করুন আমাদের ব্যারাকপুর, পলতা, ইসাপুর ও শ্যামনগরের অফলাইন ব্যাচে। কল বা হোয়াটসঅ্যাপ করুন 7044398998 নম্বরে।